তাণ্ডব সিনেমায় এত তারকা ঢুকছে, আমি ভাবছি দেরি করলে লস আমারই। কাল রাতে এই বায়োডাটা প্রিন্ট দিয়ে ব্যাগে ঢুকিয়ে রেখেছি, যদি হঠাৎ ডাক পড়ে চাওয়ালার চরিত্রে সঙ্গে সঙ্গেই হাজির হব। হ্যালো সাকিবিয়ান ভাই ও বোনেরা, আজকে যে খবরটা দিচ্ছি সেটা শোনার পর তোমাদের মুখ থেকে ও মাই গড ছাড়া আর কিছু বের হবে না। তাণ্ডব সিনেমা নিয়ে এতদিন আমরা যা জানতাম তার চেয়ে কয়েকশো গুণ বেশি রোমাঞ্চকর খবর নিয়ে হাজির হয়েছে যমুনা টেলিভিশন। এতক্ষণ আমরা যা ভাবছিলাম তাণ্ডব মানেই শুধু শাকিব খানের একক দাপট, কিন্তু বন্ধুরা এইবার মনে হচ্ছে পুরো বাংলাদেশি সিনেমার ইতিহাসই পাল্টে যেতে পারে। যমুনা টেলিভিশনের মতো একটা নির্ভরযোগ্য মিডিয়া হাউস যখন এমন একটা পোস্ট করে যেটা দেখে আমার চোখ কপালে উঠে গেছে। তারা একটা ছবি পোস্ট করেছে যেখানে দেখানো হয়েছে শাকিবের তাণ্ডবের সঙ্গী হলেন নিশো ও সিয়াম। একটু ভেবে দেখো তো বন্ধুরা, যমুনা টিভির মতো একটি প্রতিষ্ঠিত ও বিশ্বাসযোগ্য চ্যানেল যদি এরকমের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে তাহলে সেটাকে কি এড়িয়ে যাওয়া সম্ভব? তারা নিশ্চয়ই যাচাই বাছাই করেই এমন কিছু প্রকাশ করেছে। এর মানে হলো তারা তাণ্ডব টিমের ভেতর থেকেই এই তথ্য পেয়েছে। আমরা আগেই দেখেছি প্রযোজক শাহরিয়ার শাকিল ভাই শাকিব খানের সাথে কলকাতায় একটি ছবি পোস্ট করেছেন। সেখান থেকে জানা গেছে যে তারা শুটিংয়ের জন্য ঢাকায় ফিরে এসেছেন এবং গানের শুটিংও শুরু হওয়ার কথা। আর ঠিক সেই মুহূর্তেই যমুনা টেলিভিশনের এই ব্রেকিং নিউজ পুরো সিনেমা জগতে তোলপাড় সৃষ্টি করে দিল। এখন সবার মনেই প্রশ্ন, আফরান নিশো এবং সিয়াম আহমেদ যদি সত্যিকার অর্থেই তাণ্ডবে অভিনয় করেন তাহলে তোমরা এই বিষয়টা কেমন দেখছো? আমি জানি মতামত ভাগ হয়ে যাবে। একদল বলবে বাহ, শাকিব খান আর নিশো দুজনেই দারুণ অভিনেতা, একসাথে পর্দায় দেখতে পেলে তো মজাই হবে। আবার অন্য দল হয়তো বলবে না, শাকিব খানের সিনেমায় অন্য কারো প্রয়োজন নেই। দুই মতামতই স্বাভাবিক, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মেগাস্টার শাকিব খান নিজে যদি কাউকে তার সিনেমায় সুযোগ দেন তাহলে সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। নিশো কিংবা সিয়াম যদি তাণ্ডবে থাকেন তাহলে সেটা অবশ্যই শাকিব খানের সম্মতি এবং অনুমোদনেই হয়েছে, তাই না? তাই চলো অনর্থক ঝগড়া বিবাদ আর নেগেটিভ মন্তব্য বাদ দিয়ে আমাদের প্রিয় শাকিব খানের সিদ্ধান্তকে সম্মান করি। দিন শেষে আমরা যারা সত্যিকারের সাকিবিয়ান তারা সবসময়ই ভাইয়ের পাশে ছিলাম, আজও থাকবো। এখন বলো দেখি তোমাদের সৎ মতামত কি? আফরান নিশো তাণ্ডবে থাকলে সেটা নিয়ে তোমাদের ভাবনা কি? কমেন্ট সেকশনে তোমাদের মন্তব্য জানিয়ে দাও। আমি প্রতিটি কমেন্ট পড়ব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। খুব শিগগিরই আরও নতুন এবং রোমাঞ্চকর খবর নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।